ভাই হুম। আসলে সরকারি চাকরির আসলে বর্তমানে খুবই দাম আমাদের এখানে বর্তমানে। ৫টা বিষয় বলেন, সেই ৫ সরকারি চাকরির জন্য একটা সঠিকভাবে চেষ্টা করতে গেলে কোন ৫টা বিষয় তার মাথায় রাখতে হবে? আচ্ছা, অনেক সুন্দর প্রশ্ন। আসলে সরকারি প্রথমে যেটা প্রশ্নটা করলা, যে কথাটা বললা, সরকারি চাকরি আসলে অনেক মূল্যবান। এটা মূল্যবান হওয়ার মেইন কারণ হচ্ছে যে এটা পাইতে হলে আসলে অনেক পরিশ্রম করতে হয়। বা দুর্নীতির মাঝে টিকে থাকতে গেলে, তারপরে এত কম্পিটিশনের মাঝে টিকে থাকতে গেলে তাকে অনেক কষ্ট করতে হয়। এর জন্যই আসলে সরকারি চাকরিটা অতি মূল্যবান। আর যে পাওয়ার জন্য যে কাজটা ফার্স্টে করতে হবে, যে পড়াশোনা শেষ হওয়ার আগেই তাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমি এখন কি করব। আমি কি সরকারি চাকরি করব, আমি কি বাইরে যাব, নাকি আমি কি ব্যবসা বাণিজ্য করব। তো ওই সময়টা সেই স্থিরটা ঠিক রেখে যদি তার লক্ষ্য হয় বা সে যদি চায় যে তার একটা সরকারি চাকরি দরকার, তাহলে তাকে ফার্স্ট এই যুদ্ধে নামার আগে চিন্তা করতে হবে যে আমি যতদিন সুযোগ পাবো আমি এই চেষ্টা করে যাব, আমাকে একটা সরকারি চাকরি পেতেই হবে। সেটা আমার টাকা নাই, আমার পরিচিত মামা খালু নাই, তো আমার মেধা দিয়ে আমাকে চাকরিটা পেতে হবে। তো তাকে সেই পড়াশোনাটাই শুরু করতে হবে ফার্স্টে, যে চিন্তা ভাবনা করে যে আমাকে আগে সরকারি চাকরি পেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তাকে সঠিক একটা গাইডলাইনে আগাইতে হবে, যে সে কোন কোন বই পড়বে, কোন কোন টপিকগুলো পড়বে, এগুলোর জন্য একজন মেন্টর লাগবে। তো সেটার জন্য নিজে যদি অত না বোঝা হয় যে আমি এটা বুঝতেছি না আসলে কি করব, তাহলে আমি মনে করি যারা পরিচিত আছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেওয়া, বা কোনো কোচিংয়ে যদি সুযোগ থাকে তাহলে সেই কোচিংয়ে ভর্তি হওয়া, তাহলে আসলে সঠিক দিক নির্দেশনা পাবে। তারপর হচ্ছে তাকে ঠিক রুটিন অনুযায়ী তাকে পড়াশোনা করতে হবে। আমরা যেমন ছোটোবেলায় সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে পড়তে বসতাম, 2-3 ঘন্টা পড়তাম, তারপরে সকালে না খাবার খাইতাম, রাতে সন্ধ্যা হলে হাত পাও ধুয়ে যে পড়তে বসতাম, রাতে 11টা 12টা পর্যন্ত আমরা পড়তাম। তো সে ঠিক ওই রুটিনে পড়াশোনা করতে হবে। আমরা অনার্স মাস্টার্সে হয়তো অনেক অনিয়মভাবে পড়াশোনা করে আমরা আসছি, কিন্তু এখানে অনিয়মিত পড়াশোনা করলে হবে না, রেগুলারিটি মেনটেন করে তাকে পড়তে হবে। এই জিনিসটা অবশ্যই তাকে পারতে হবে। তারপরে হচ্ছে যে তাকে কোথায় কি সার্কুলার হচ্ছে এই সম্পর্কে তাকে সব সময় মানে সজাগ থাকতে হবে, যে কোথায় সার্কুলার হচ্ছে, কোথায় বিজ্ঞপ্তি দিচ্ছে, এগুলো অ্যাপ্লাই করা এবং পরীক্ষা দেওয়া। যারা ঢাকায় থাকে তারা তো ঢাকায় পরীক্ষা দিতে পারে, কিন্তু যারা ঢাকার বাইরে থাকে তাদেরকে প্রতি সপ্তাহে পরীক্ষা দিতে যাইতে হবে। এই জন্য টাকার মায়া করলে চলবে না, খুব সঞ্চয় হতে হবে। এই সময়টা টিউশনি করে টাকা সঞ্চয় করে রাখতে হবে, আজে বাজে খরচ না করে টাকা রাখতে হবে, যাতে এই টাকা দিয়ে তারা পরীক্ষা দিতে পারে। এই ধরনের মন মানসিকতা ক্রিয়েট তাকে করতেই হবে, তাছাড়া সে কখনোই ধৈর্য ধরতে পারবে না। তো ওভারঅল হচ্ছে লাস্টে ভালো পরীক্ষা দিতে হবে, ভালো প্রিপারেশন মানে ভালো পরীক্ষা, এটা অবশ্যই সম্ভব। তারপরে সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখতে হবে। করি এই যে এই কাজগুলো যদি সে করতে পারে, যাকে 1 বছর বা 2 বছর বা কারো 3 বছর যদি সেই পরিশ্রমটা করতে পারে, তা আমার বিশ্বাস রিজিকে যদি তার লেখা থাকে সরকারি চাকরি, সে ইনশাল্লাহ পাবে। এর কোনো ব্যত্যয় হবে না, তার কোনো টাকা লাগবে না, তার কারো কোনো লোভিং লাগবে না, সে তার মেধা দিয়ে পাবে এবং একাধিক চাকরি পাবে। তো সবাই চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারা পারবেন।